বন্ধুরা, তোমরা কি জানো, আজ থেকে অনেক অনেক বছর আগে যখন তোমার দাদু দিদিমা এমনকি তাদের জন্ম হয়নি, তখন আমাদের এই পৃথিবী দেখতে একদম অন্যরকম ছিল। তখন কোনো গাড়ি ছিল না, কোনো উঁচু বাড়ি ছিল না, এমনকি মানুষও ছিল না। চারিদিকে ছিল শুধু বড় বড় পাহাড়, ঘন জঙ্গল আর বড় বড় গাছ। আর সেই জঙ্গলে রাজত্ব করতো কারা জানো? আমাদের বন্ধু ডাইনোসররা। তোমরা হয়তো ভাবছো ডাইনোসর মানে খুব রাগী আর ভয়ঙ্কর কোনো প্রাণী। একদম না, ডাইনোসররা ছিল অনেকটা আমাদের বন্ধুদের মতো। কেউ ছিল পাহাড়ের সমান লম্বা, আবার কেউ ছিল একটা ছোট মুরগির সমান পুচকে। কেউ সারাদিন বনের ফলমূল আর লোটাপাটা খেয়ে বেড়াতো, আবার কেউ কেউ একটু দুষ্টু ছিল, তারা দৌড়াদৌড়ি করতে ভালোবাসতো। এসো প্রথমে পরিচয় করি আমাদের এক বিশেষ বন্ধুর সাথে। তার নাম হলো ব্র্যাকিওসরাস। ওর গলাটা যেন কত বড়, তোমাদের বাড়ির জানলা দিয়ে উনকি মারলেও অনায়াসেই তোমাদের দেখে আসবে। ও একটু লম্বা ছিল যে উঁচু গাছের মগ ডালের কচি পাতাগুলো চকোলেটের মতো টপ টপ করে খেয়ে ফেলতো। ও কিন্তু খুব শান্ত ছিল, একদম ঝগড়া করতো না। এরপর চলো দেখি ট্রাইসেরাটপসকে। ওর মাথায় ছিল তিনটে বড় বড় শিং, দেখতে অনেকটা এখনকার গোন্দারের মতো, কিন্তু আকারে অনেক বড়। ও যখন হাঁটলো তখন মাটি ডুম ডুম করে কাঁপলো। ওর শিংগুলো দেখে সবাই ভয় পেলেও ও আসলে খুব ভালো ছিল। ও শুধু ঘাস আর ছোট গাছ খেতে ভালোবাসতো। ওর পিঠের চামড়া ছিল বর্ময়ের মতো শক্ত। এবার যার কথা বলবো সে হলো ডাইনোসরের রাজা, টিরানোসরাস রেক্স বা সংক্ষেপে টি রেক্স। ওর দাঁতগুলো ছিল কলার মতো বড় বড় আর ধারালো। ও যখন গর্জন করত সারা জঙ্গল থরথর করে কেঁপে উঠত। টি-রেক্স খুব দ্রুত দৌড়াতে পারত। দেখতে একটু ভয়ঙ্কর হলেও ও কিন্তু ছিল খুব বুদ্ধিমান। এইটে তোমরা যেমন ভাত, মাছ, ফল আর মিষ্টি খেতে ভালোবাসো, ডাইনোসরদেরও পছন্দের খাবার ছিল। যারা শুধু গাছপালা খেত তাদের বলা হতো তৃণভোজী। আর যারা অন্য প্রাণীদের সাথে যুদ্ধ করে খাবার জোগাড় করতো তাদের বলা হতো মাংসাশী। মজার ব্যাপার হলো কিছু ডাইনোসর পাথরও গিলতো। কেন জানো? যাতে পিঠের ভেতর খাবারগুলো তাড়াতাড়ি হজম হয়ে যায়। হ্যাঁ, ডাইনোসররা কিন্তু ডিম পারতো, তবুই সেই ডিমগুলো ছিল অনেক বড়, অনেকটা ফুটবলের মতো। মা ডাইনোসররা খুব যত্ন করে ডিম পাহারা দিত। যখন ডিম ফুটে ছোট ছোট ডাইনোসর চানারা বের হলো, ওরা খুব কিউট দেখতে হলো। ছোট ছোট পা ফেলে ওরা মায়ের পেছনে পেছনে হাঁটতে শিখলো। তোমরা নিশ্চয়ই ভাবছো এখন কেন আমরা ডাইনোসরদের দেখতে পাই না। আসলে অনেক অনেক বছর আগে আকাশ থেকে একটা বিশাল আগুনের গলার মতো পাথর পৃথিবীতে এসে পড়েছিল। একটা বিশাল আগুনের গলার মতো পাথর পৃথিবীতে এসে পড়েছিল। এরপর পৃথিবীর আবহাওয়া খুব বদলে গেল, খুব ঠান্ডা হয়ে গেল চারিদিকে। ডাইনোসররা সেই ঠান্ডায় থাকতে পারলো না, তাই ওরা ধীরে ধীরে হারিয়ে গেল। ডাইনোসররা হারিয়ে গেলেও আমরা কিন্তু আজও ওদের ভুলিনি। মাটির নিচে ওদের হাড় পাওয়া যায়, সেগুলো দেখে বিজ্ঞানীরা বুঝতে পারেন ওরা কেমন ছিল। তোমাদের খেলনা বাক্সে বা কার্টুনে যে ডাইনোসরদের তোমরা দেখো, ওরা সব সময় তোমাদের বন্ধু হয়ে থাকবে। সবাই ভালো থেকো আর ডাইনোসর বন্ধুদের মতো শক্তিশালী ও সাহসী থেকো। এরকমই আরো মজার মজার ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো। দেখা হচ্ছে পরের একটি মজাদার ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।